আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। যেমন কুসুম পাপড়ি রব ডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ, পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। সুযোগ সাত্তকীর এই নরম মনে কনকের জায়গায় মাহিকে বসাতে হবে। আমাকে জানতেই হবে কি চায় বিদিশা দেবী। জানো তো অরূপ, আজকে না খুব দাদা ভাইয়ের কথা মনে পড়ছে। বৌরানীকে ছাড়া ওর এক মুহূর্ত চলে না। এখন কি করছে, কেমন আছে কে জানে। হ্যাঁ অলি, দাদা ভাইকে নার্সিংহোমে দেখে আমার খুব খারাপ লেগেছিল। কেমন যেন ভেঙে পড়েছে, দেখে মনে হচ্ছে অন্য কোনো মানুষ হবে। নাই বা কেন, বৌরানীও তো একদম অন্য ধরনের একজন মানুষ। তুমি বলো না, আজকে যে এই তুমি আমার পাশে আছো সেটা একমাত্র সম্ভব হয়েছে বৌরানীর জন্য। সেই সময় কিভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল মনে আছে? কি করে ভুলি বলো তো?
দেখো, জীবনে কখনো বুঝিনি যে ফ্যামিলি কাকে বলে। প্রথম যাকে দেখে নিজের বলে মনে হয়েছিল সে তো বৌরানী। প্রথম মানে আমারও আগে? হ্যাঁ অলি, তোমারও আগে। আসলে তোমার ক্ষেত্রে আমার অনুভূতিটা একেবারে অন্যরকম। ওরকম একটা সময় প্রত্যেকটা মানুষেরই একজন না একজন নিজের কাউকে দরকার হয়, আর সেই সময় তো আমি বৌরানীকে পেয়েছিলাম, তাই না? তুমি বৌরানীকে এতটা ভালোবাসো? তাও তো বৌরানীর ওটির সময় বিদিশা দেবী আমাকে থাকতেই দিলেন না। কি বলে তুমি? কেন, আমি তো তোমাকে আগেই বলেছিলাম। কিন্তু তুমি তো বলেছিলে যে মা। হ্যাঁ। হে ভগবান, এটা আমি কি ভুল করেছি? কি কি হয়েছে অলি? অরূপ, তুমি আমাকে বলেছিলে মা, আর আমি ভেবেছি ছোট মা তোমাকে। অলি প্লিজ, এত কিছুর পরেও ছোট মা আমাকে ভরসা করে। কিন্তু তুমি যে বলেছিলে ছোট মা তোমার কেবিনে এসে টেস্ট করবেন, তাই তো? সেটা তুমি রাগের মাথায় বলেছিলেন অলি। হে ভগবান, কিন্তু আমি তো সবার সামনে ছোট মাকে অপমান করেছি। এখন তো আমার ক্ষমা চাওয়ারও মুখ নেই। তুমি কি ভেবেছো অলি? তুমি ক্ষমা চাইলে তবে ছোট মা তোমাকে ক্ষমা করবেন না অলি? তুমি তাহলে ছোট মাকে চিনতেই পারবে। হয়তো তুমি ঠিক করো। অরূপ, বলছি তুমি এখানে দাঁড়াও, আমি ওই মন্দির থেকে একটু প্রণাম করে আসছি। ঠিক আছে, তুমি দাঁড়াও। তাড়াতাড়ি এসো। বাবাই, বাবাই, একটু এসো এদিকে। বাবাই। কাকে খুঁজছো? বাবাই কে? কোথায়? বাড়িতে নেই তো। বাড়িতে নেই? কোথায় গেছে? বেরিয়েছে। তার আদরের বউয়ের আইসক্রিম খাবার ইচ্ছে হয়েছে, তাকে নিয়ে গেছে। এখন? তাতে আর কি করা যায় বলো? তোমার আদরের ছেলের যদি এখন তার বউয়ের প্রতি এত ভালোবাসা উথলে ওঠে, কি করি? এতদিন তো অলিকে কখনো কোনো ইচ্ছে প্রকাশ করতে দেখিনি, তাহলে আজ হঠাৎ কি হলো? তাই তোমার আবার কি হলো? কি ভাবছো? ইয়েস ড্যাড। বাবাই, তুমি এখন ঠিক কোথায় আছো বলো তো? এই তো আমি অলিকে নিয়ে একটু বেরিয়েছি। কি বললে তুমি? অলি একা মন্দিরে গেছে? হ্যাঁ, মন্দির তো সামনেই। কেন? শোনো বাবাই, আজ এক মিস্টেরিয়াস মহিলা বাড়িতে ঢুকেছিল। ব্যাপারটা কিন্তু ঠিক সুবিধের বলে মনে হচ্ছে না। কে কে ঢুকেছিল ড্যাড? কখন? কেন, অলি তোমাকে কিছু বলেনি? না না তো, অলি তো আমাকে। ড্যাড কি হয়েছে আমাকে বলো প্লিজ। সেটা তুমি অলির কাছ থেকে জেনে নিও। বাট রিমেম্বার মাই সান, ডোন্ট টেক ইট লাইটলি, ওকে? আমার ভয় হচ্ছে অলি যেন কোনো বিপদের মধ্যে না পড়ে। ড্যাড, বিলিভ ইউ মি মাই সান, সময় নষ্ট না করে আগে অলির কাছে যাও। আর হ্যাঁ বাবাই, ওকে পাওয়ার পরেই আমাকে একটা ফোন করবে, কেমন? ওকে ড্যাড। কি ব্যাপার? তুমি ওই ভিখিরি মহিলাকে নিয়ে এতটা কনসার্ন হয়ে গেলে কেন? আমার ক্যালকুলেশন যদি ভুল না হয়, তাহলে ওই মহিলা কোনো সাধারণ মহিলা ছিল না, কোনো ভিখিরি ছিল না। তাহলে কে সে? কনক। হোয়াট? আমি ঠিক বলছি তিস্তা, এক ঝটকায় চোখে ধুলো দিয়ে চলে গেল। না না, কিন্তু কিন্তু সেটা কি করে সম্ভব? মানে ওই মেয়ের এত সাহস? আমার চোখে ধুলো দিয়ে তুমি প্রাণে বেঁচে গেছিলে, কিন্তু এবার তোমার সময় শেষ। তোমাকে মরতে হবে কনক।
ড্যাড, অলি কোথাও নেই। আমাদের এখন একটাই কাজ, কনক কোনো স্টেপ নেওয়ার আগে আমাদের কনককে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে।